আমরা কম্পিউটার এইডেড ড্রাগ ডিজাইনিং এর প্রথম যে স্টেপ, আমরা প্রোটিন ডাউনলোড, প্রোটিন ক্লিনিং এবং প্রোটিনের এনার্জি মিনিমাইজেশন এই জিনিসগুলো আজকে আমরা শিখব। তো আমরা যখন ড্রাগ প্রেডিকশন করব, তো সেই ড্রাগ প্রেডিকশনের ক্ষেত্রে যে প্রোটিনের এগেইনস্টে আমরা ড্রাগটা প্রেডিকশন করব, সেই প্রোটিনটার আমাকে প্রথমে ডাউনলোড করতে হবে। দেন ওই প্রোটিনের কি করতে হবে, ক্লিনিং করতে হবে এবং ওই প্রোটিনের এনার্জি মিনিমাইজেশন করতে হবে। তো প্রোটিন আমরা যেখান থেকে ডাউনলোড করি সেটা হচ্ছে আরসিএসবি প্রোটিন ডাটা ব্যাংক, যে আমাদের ওয়েবসাইট আছে সেখান থেকে। তো আরসিএসবি প্রোটিন যে ডাটা ব্যাংক আছে সেখানে যদি আমি যাই, আপনারা প্রথমে হচ্ছে কি করবেন, একটা ক্রোম ব্রাউজারে আরসিএসবি প্রোটিন ডাটা ব্যাংক লিখে সার্চ দিবেন। আমার এখানে সার্চ দেওয়া আছে আরসিএসবি প্রোটিন ডাটা ব্যাংক। প্রথম যে পেজটা পাবো ওইটাতে আমরা সিম্পলি প্রবেশ করব। প্রবেশ করার পর দেখতেছি যে আমাদের এখানে এরকম একটা ইন্টারফেস আছে। তো এখানে দেওয়া আছে যে ইন্টার সার্চ লিগ্যান্ড অর আইডি, লিগ্যান্ড আইডি অর সিকোয়েন্স। তো আমরা এখান থেকে সহজে একটা প্রোটিনকে খুঁজে বের করতে চাইলে আমরা এটার কি, যে প্রোটিনের এগেইনস্ট আমরা কাজ করব সেই প্রোটিনের পিডিবি কোডটা জানতে হবে। তো পিডিবি কোডটা এখানে সিম্পলি জাস্ট দিয়ে সার্চ করলে পরে ডিরেক্ট ওই প্রোটিন চলে আসবে। তো আমরা এই পিডিবি কোডটা খুঁজে পাবো আমাদের হচ্ছে গুগল স্কলারে। গুগল স্কলারে আমি যদি যাই, একটু দেখাই গুগল স্কলার। আচ্ছা, গুগল স্কলারে গিয়ে সার্চ দিব, ধরেন আমি যে প্রোটিনের এগেনস্টে কাজ করব সেই প্রোটিন নিয়ে আমি সার্চ দিব। যেমন আমি এখানে সার্চ দেওয়া আছে সার্চ কোভিড টু মেইন প্রোটিন, প্রোটিএস পিডিবি স্ট্রাকচার, পিডিবি স্ট্রাকচার বা পিডিবি আইডি স্টাডি, এরকম রিলেটেড আপনি যেই প্রোটিনের এগেনস্টে কাজ করবেন সেই প্রোটিনের রিলেটেড এরকম সার্চ দিয়ে আপনি সেখান থেকে পিডিবি কোডটা সিম্পলি পেয়ে যাবেন। এখানে এখানে দেখেন দেওয়া আছে এই যে পিডিবি কোড, যেমন এই এই প্রোটিনের এগেনস্টে এই প্রোটিনের পিডিবি কোড হচ্ছে 6Y84। তারপর এরকম আপনি খুঁজে পাবেন যে প্রোটিন নিয়ে কাজ করতে চাচ্ছেন, সেই প্রোটিন নিয়ে আপনি জাস্ট এখানে সার্চ দিলে পরে পেয়ে যাবেন। ওকে। তো আমি সার্চ দেওয়া আছে, আমি এখান থেকে জাস্ট আমি আমি আমার মতো করে একটি প্রোটিন নিচ্ছি, লাইক তার পিডিবি কোড হচ্ছে 4NB5। আমি সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর এটা কিন্তু আমি আরসিএসবি প্রোটিন ডাটা ব্যাংক থেকে সার্চ দিয়ে পেরেছি। তো সার্চ দেওয়ার পর এই পিডিবি কোডে, এই পিডিবি কোডটা হচ্ছে প্রত্যেকটা প্রোটিনের একটা ইউনিক কোড। এই কোড দিয়ে সার্চ দিলে পরে এই প্রোটিনটাই আসবে। আচ্ছা, এখন এখানে আমার যে প্রোটিনগুলো নিয়ে কাজ করব, কম্পিউটারের ড্রাগ ডিজাইনিং এর ক্ষেত্রে সিম্পলি যে কাজ করার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে। প্রোটিনগুলো আমরা কি কি ক্রাইটেরিয়া বেসে আমরা হচ্ছে এগুলোকে ডাউনলোড করব। দেখেন এখানে দেওয়া থাকবে হচ্ছে আম, যে মেথড, এক্সপেরিমেন্টাল ডাটা, যে মেথডগুলো থাকে এখানে এক্স রে ডিফ্রাকশন থাকতে হবে। এক্স রে ডিফ্রাকশন থাকলে ওই প্রোটিনটা নিয়ে কাজ করার তুলনামূলক সহজ হয়। এবং রেজুলেশনটা অবশ্যই 2.5 আংস্ট্রনের নিচে থাকতে হবে। তো এটাও এখানে ক্রাইটেরিয়া ফিল করতেছে। তারপরে এখানে আমাদের এই যে এটা এক্সপ্রেশন সিস্টেমটা, এটা হোমো সাপিয়েন্স বা মানুষের ক্ষেত্রে হলে ভালো হয়। তো এখানে ইকোলাই আছে, তো সমস্যা নেই, এটা নিয়ে আমরা কাজ করতে পারবো। তো কি করতে হবে, এই প্রোটিনটার কি আমার 3D স্ট্রাকচারটা ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার জন্য এখানে দেখেন ডাউনলোড ফাইল আছে। ডাউনলোড ফাইলের এখানে ক্লিক করলে পর অনেকগুলো ফরম্যাট আছে। তো আমরা কি করব, আমরা লিগেসি পিডিবি ফরম্যাট, এই ফরম্যাটে ডাউনলোড করব। তো আমি ক্লিক করার পরে এই যে এখানে ডাউনলোড হয়ে গেছে। তো আমার প্রোটিন ডাউনলোড করা শেষ। এখন কি করতে হবে, এই প্রোটিনটাকে আমার ক্লিন করতে হবে। দেন এই প্রোটিনটার এনার্জি মিনিমাইজ করতে হবে। তো প্রোটিন ক্লিনিং এর ক্ষেত্রে আমাদের একটি সফটওয়্যার বা অ্যাপস যেটা বলি, সব আমাদের যেটাই করতে হবে সেটা হচ্ছে ডিসকভারি স্টুডিও ভিজুয়ালাইজার। ওখানে আমার ওপেন করতে হবে। ওকে, এটা আপনারা সিম্পলি ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন। আশা করি এতটুকু পারবেন। তারপর একটু, তো এখানে আসার পর যখন আমার এই অ্যাপসটা ওপেন হয়ে যাবে, আসার পর এখানে ফাইল একটা অপশন আছে। ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর এখানে ওপেন নামের একটা আছে। ওপেনে ক্লিক করার পর আমি এই যে ডাউনলোড করলাম মাত্র, আমি ডাউনলোড করলাম এই যে 4NB পিডিবি, এটা চলে আসছে। আমি এটা ওপেন করব। ওপেন করার পর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো এখানে দেখেন এই যে এখানে একটা তীর চিহ্ন আছে, এখানে আপনারা ক্লিক করতে পারেন। ক্লিক করে এরকম আসতে পারে, অথবা কন্ট্রোল চেপে কন্ট্রোল এইচ চাপলে এরকম ফরম্যাট আসবে। তো আমি কন্ট্রোল এইচ চাপলাম। ওকে, এরকম একটা ফরম্যাট আসছে। তো এখন আমার এখানে দেখেন এই প্রোটিনে ওয়াটার আছে, হেটারোমলিকুলা আছে, অনেকগুলো চেইন আছে। তো আমরা এই প্রোটিনটাকে আমরা কি করব, ক্লিন করব। ক্লিন করার অর্থ হচ্ছে যে আমি ওয়াটার
ওয়াটার রিমুভ করব, অ্যাটম রিমুভ করব। এছাড়া আমাদের যে চেইন, আমি বলি এখানে অনেকগুলো যখন চেইন থাকবে তখন আমরা এ চেইন ব্যতীত বাকি চেইনগুলোকে কি করব, রিমুভ করে দেবো সিম্পলি। তাহলে এরকম করে ক্লিক করলে পারে একটা একটা করে চেইন রিমুভ হয়ে যাবে। এখানে হচ্ছে অ্যাক্টিভ সাইট থাকলো প্রোটিন গ্রুপ, আমি লিগ্যান্ড গ্রুপটাকে ওকে। তারপরে এই যে এইরকম আমার একটা প্রোটিনের স্ট্রাকচারটা আসবে এরকম। তো আমার এটা কি হয়ে গেছে, প্রোটিন ক্লিন হয়ে গেছে। তো আমরা এই প্রোটিনটাকে কি করব, সেভ করব। তো প্রোটিন সেভের ক্ষেত্রে এখানে ফাইলে যাব, ফাইলে যাওয়ার পর সেভ অ্যাজ যাব। সেভ অ্যাজে যাওয়ার পর এখানে এই যে সেভ অ্যাজ টাইপ, এই ফাইলটা কি করতে হবে, আমার সবসময় একটা কথা মনে রাখবো, সেটা হচ্ছে প্রোটিন সবসময় মোল ফাইল এসডিএফ ফাইলে আমরা ডাউনলোড করব। তো আমি কি করলাম, এই যে মোল এসডিএফ এটা। তো এখানে হচ্ছে সরি আমি ভুল বলছি, প্রোটিন সবসময় পিডিবি ফরম্যাটে ডাউনলোড করব। প্রোটিন পিডিবি আর লিগ্যান্ড সবসময় হচ্ছে এসডিএফ বা মোলে। ওকে সরি একটু ভুল হয়েছে। তো প্রোটিন সবসময় পিডিএফ পিডিবি ফরম্যাটে ডাউনলোড করব। আর এখানে আমি এটাকে নাম চেঞ্জ করে দিলাম, যেমন হচ্ছে 4NB 5 ক্লিন পিডিবি এরকম আমি রাখলাম। এবং এখানে আমি একটা নিউ ফোল্ডার খুলি। নিউ ফোল্ডার এখানে আমি লিখে দিই যে হচ্ছে টিউটোরিয়াল 1। হ্যাঁ, এটা করলাম, আপনার আপনার মতো করে ফোল্ডার খুলে ওখানে সেভ করতে পারেন। শেষ, আমার এখানে প্রোটিন ক্লিনিং শেষ। আমি কি করলাম, আমি আবারও রিকল করি, আরসিএসবি থেকে আমার প্রোটিন ডাউনলোড করলাম, ডাউনলোড করার পর সেই প্রোটিনটাকে কি করলাম, বায়োভিয়াজের ডিসকভারি ভিজুয়ালাইজার যে অ্যাপ ছিল ওখানে এসে আমি কি করলাম, প্রোটিনটাকে ক্লিন করলাম। শেষ। এখন কি করতে হবে, এই প্রোটিনটাকে এনার্জি মিনিমাইজ করতে হবে। এটা আমি কেটে দিলাম, কেটে দেওয়ার পর এখন এনার্জি মিনিমাইজ করার জন্য এখানে আমাদের একটা অ্যাপসের দরকার আছে, সেটা হচ্ছে এসপিডিভিবি। এসপিডিভিবি ওকে। তো আমরা সেই অ্যাপসটা ওপেন করব, এই যে সেই অ্যাপস, মানে অ্যাপসের এই যেরকম ফরম্যাট। এখন এই যে অ্যাপস আসার পর এখানে আমি ফাইল অপশনে যাব, ফাইল অপশনে যাওয়ার পর এখানে খুঁজবো যে আমার ওপেন পিডিবি ফাইল আছে, প্রথম যে অপশনটা সেটা ওপেন পিডিবি ফাইলে ক্লিক করব। ক্লিক করার পর আমি যে মাত্র যেটা ক্লিন করলাম, যেই প্রোটিনটা ক্লিন করলাম, এই যে টিউটোরিয়াল 1 এর মধ্যে রাখছি, এই ক্লিন করা যে প্রোটিন, ওই প্রোটিনটা আমি এখানে ওপেন করব। ফাইন, ওপেন করার পর এরকম একটা ফেজ আসছে। ওকে, আমি এটাকে কেটে দেব। দেওয়ার পর এখানে সিলেক্ট অপশন আছে, সিলেক্ট অপশনে গিয়ে আমি অল সিলেক্ট করব এবং টুলস টুলস অপশনে গিয়ে দেখেন এখানে এনার্জি মিনিমাইজেশন একটা অপশন আছে, এই এনার্জি মিনিমাইজেশনে ক্লিক করব। ক্লিক করার পর এই আমাদের এনার্জি মিনিমাইজ হতে কিছুটা সময় নেবে। যাদের ল্যাপটপ ফাস্ট আছে তাদের দ্রুত হয়ে যাবে, আমার ল্যাপটপ তুলনামূলক একটু স্লো, তাই একটু সময় নিচ্ছে। তো এরকম একটু সময় নেবে, আপনারা চাইলে এইরকম করে 2-3 বার করে এনার্জি মিনিমাইজ করে নিতে পারেন। তো আমি একবারই করলাম আপনাদের দেখানোর সুবিধাতে, একবার করলাম, এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমার এনার্জি এনার্জি মিনিমাইজ হয়ে গেছে। এখন কি করব, এটাকে হচ্ছে ফাইল সেভ করব। এখন দেখেন এখানে সেভ অপশন আছে, সেভ করবো কিভাবে, সেভ অপশনে ক্লিক করার পর দেখেন কারেন্ট লেয়ার আছে, কারেন্ট লেয়ারে যাওয়ার পর এখানে আমার যে টিউটোরিয়াল 1 আছে, টিউটোরিয়াল 1 এখানে গেছে। এখন দেখেন এখানে পিডিবি ফরম্যাটেই থাকবে সবসময়, তারপরেও দেখেন পিডিবি ফরম্যাটেই থাকবে ওকে। আর এখানে হচ্ছে আমি এটাকে নামটা একটু চেঞ্জ করে দিই, রিনেম করে দিই 4NB5 ডট ক্লিন ডট ইএম। ইএম দিয়ে বোঝাচ্ছে যে এনার্জি মিনিমাইজড। ওকে ঠিক আছে, তাহলে এটা সেভ করে ফেললাম সিম্পলি। শেষ। তো এইটা হচ্ছে আমার এনার্জি মিনিমাইজেশন ক্লিনিং ডাউনলোড, এটুকু। তো আশা করি বুঝতে পারছেন। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাবেন, আমি পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো। ওকে ঠিক আছে, তো ভালো থাকবেন সবাই। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।